নমস্কার বন্ধুরা, তালের সিজন তো আজকে গেছে। এখন সব জায়গায় পাহা তাল পাওয়া যাইতে লাগছে। আমাগো গাছে কয়টা পড়ছে পাহা, সেই কয়টা পুরাইয়া নিয়ে যাইয়া চলেন একটা মজার জিনিস বানাবো। আপনারা ওয়ে বানাইয়া খান। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মা বানাইয়ে থুই তো রাত্রিরে টের পাইতাম না, সকালে উঠে খাইতাম। 3-4 দিন বসকে খাইতাম, বাজকে থুয়ে মা। চলেন বন্ধুরা, দুইটা কুড়াইয়ে নিয়ে যাই রান্নাঘর। আপনার সামনেরটা ভালো, ওটা দেখি বাদুড়ে খাইয়ে গেছে। খাটিয়ে গেছে না, এটা থাক। এই একটা থাক। দেখি এইটা ভালো নাকি। এইটাও ভালো আছে, এই একটা ভালো আছে। এই দুটা পেটা কুড়াইলে থুইছে। ওই যে ওই দাদা থুইছে, ওই দুটো নিয়ে চলেন। ওই দাদা থুয়ে গেছে দুটো। কত তাল পড়ছে, এইটা অনেক পড়ছে তাল। এই দেখেন কয়টা ভালো ভালো তাল আছে, অনেকগুলো তাল পাইছি। দেখেন সবই ভালো ভালো তাল, একটু শক্ত শক্ত আছে, নরম নরম আছে। যেগুলো নরম সেইগুলো নিয়ে যাব। আমার চলেন চলেন রান্না করে যাই আগে, তারপর বাছিয়ে নেবো ওখানে কোনটা কোনটা নেব। এই বছরে প্রথম খাবো এই তাল। তা চলেন আমরা তালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়াই টাড়াই নিই। আপনি কইলেন যে কাদা মা, হ্যাঁ কাদা মা, থাক, এটা কাদা মাখাটা থুয়ে দেন। এইটা ভালো আছে মা, এই তালটা ভালো, এটাও ভালো, এটাও ভালো, এটাও ভালো, এটাও যাবে। সব কটাই ভালো, নরম নরম আছে, সব কটাই গুলানো যায় গুলালে। দেখেন পরিষ্কার, কি সুন্দর তালের ভেতরটা একদম। নেও না, এবার ধুয়ে নেই পরিষ্কার করে। সাদের তালের যে কত স্মৃতি পড়িয়ে রয়েছে। মাঝে সময় এই তাল ছালাই তো গলবে গুলবে, চাই বুন আমরা সাইডে পাশে বসতাম। বসকে ওই ছোলা ফেলাই তো ইয়ে দেখ বাইর করবে করবে, এত দুটা করবে দলা বানাই খাইতাম। আমরাও খাইতাম মা। এই যে এই যে এই যে তালটা ছাড়াবো, এই যে এই যে এই ভিতরের এইগুলো টেনে টেনে বার করে দলা বানাতাম, নিয়ে মুখের মধ্যে নিয়ে খেতে খেতে চলে যেতাম এরকম। সে সময় তালের খুব অভাব ছিল, তাল গাছ দেখতামই না। এই জায়গায় যেমন কত তাল গাছ, আমার বই এখন কত তাল গাছ, কিন্তু সে সময় তাল গাছটা দেখতাম না। ওই কিনে আনতো বাবা, 2টা তাল কত দিয়ে আনতো কি জানি, এইখানে 2টা তাল কিনে কিনে আসতো। কি সুন্দর ছাল ছাড়াই গেলাম মা, এই ছালে একটুও উঠতেছে না, কি সুন্দর। গ্রামের মানুষ বেচতে আসতো, সেটা কিনে আনতো। এখন তো কত তাল গাছ, আমাদের ওই চেল্লা পুকুর পাড়েই আছে 50-60টা গাছ। আপনাদের যদি তালের কারোর দরকার হয় লরি লরি তাল নিয়ে যেতে পারবে। আসবেন, ট্রাক ভরে ভরে তাল নিয়ে চলে যেতে পারবেন। তো বড় একটা বড় বড় তাল, কালা কালা তাল, এটা যেমন লাল। ও মা, একটা গল্প আছে না, কালো কালো মিশ্রি তুই কেন ছিসলি, তুমি কেন পথে ছিলা, আমি হইছি রগা ডিলা, তুমি কেন পথে ছিলা। মানে মানে এই তাল গাছে পাকছে, আর এই তলাটা একটা সাপ যাইতে লাগছে, আর তাল ধপাস করে পড়ছে সাপের গায়ে। সেই সময় সাপটা তার সঙ্গে সঙ্গে মরে না, নিয়ে ফনা দৈর্ঘ্য করতে লাগবে, কালো কালো মিশ্রি তুই কেন ছিসলি, গাছের দিক তাকাই।
কালো কালো মিস্ত্রি তুই কেন ছিসলি? কাল কইতে লাগছে আমি ছিলাম রগা ডিলা, তুমি কেন পথে ছিল? গল্পটা কিন্তু সত্যি সত্যি। পদ্মা। এ তো রগা দিলেই ও যখন পাকে যাবে কেউ মানুষ দেখবে না, গরু দেখবে না, ও তো পড়বেই। আর কার গায়ে পড়বে কি না পড়বে এ কি সেটা জানবে? সত্যি সত্যি তো, এ তো রগা দিলাই। এই যে ফাটানো হয়ে গেছে সব, এবার আমি বলবো। কাল তো কালো কালো উপরে এই যাই আর একটা গল্প আছে না মা? ছাড়াইলে এই যে গুতাগুতি, আর একটা গল্প আছে না যে গুতাগুতি, কি জানো এটা? এটা আমার মনে নেই। এই যে উপরে ছাল, হ্যাঁ এই জায়গা নিচে গেলাম, হ্যাঁ উপরে ছাল নিচে লোম, তার ভিতরে তিন তিন জম, মানে এই যে তিনটে আঠি, তিন জম জমে সেরা করে করে গুতাগুতি। গুতাগুতি। মানে এই যে গুতাগুতি আমরা যখন ছানবো তখন এই গুতাগুতি না করলে এই রসটা ইটা ভালো করে বেরোয় না, ওই জন্য গুতাগুতি। ওই জন্য ওই উপরে ছাল নিচে লোম, তার ভিতরে তিন জমে করে গুতাগুতি, তার ভিতর দ্রৌপদী। এই যে দ্রৌপদী, আমি দ্রৌপদী। দ্রৌপদীর বড় সুখ, আত্মরসে ভরে মুখ। ও দ্রৌপদীর বড় সুখ, মানে দ্রৌপদী এই যে তৈরি করবে আর আপনারা সবাই খাবেন, বড় সুখ। এটাই তো একটা রস। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই, রস তো। এটা তো আমরা বার করে নেব। দ্রৌপদীর বড় সুখ, আত্মরসে ভরে ঘরে মুখ। বসলেই কিন্তু বাইরে ঘষবো মা, এই যে এইটাই ঘষবো। বেশ ঠিক আছে, গস ঘষে জল নিই। দিও না। এই যে তালের দিয়ে যদি বাসন মাজে না, একবারে বাসন চক 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 করে। তালটা এবার ঘষে নেব, ঘষলে ভিতরে তলায় পড়ে যাবে। এই যে তালের সাথে মিশাই গেল। হ্যাঁ, এইভাবে নিয়ে ওই যে ছেঁকে ছেঁকে পড়বে, এই যে এবার ঘষতে ঘষতে বেরোয় যাবে অনেকটা। একদম ছেঁকে গেছে, মানে আর আশটাশ হয়েছে ওই জায়গায় নাই আর। আমার মায়ের দেখছি এই জল আপলাই করে নিয়ে সেই ভিতর গহত তাডি সাদা হয়ে যাইতো ফেরায়। তারপর আবার সেটারে কাটতো, করকে দিয়ে করকে দিয়ে কাইছা কাইছা নিত, তার আডি দিত আমাকে, সেই আডি খাইতাম। ওই আটিতে আর থাকতো কিছু? থাকতো না, তবুও খাইতাম যেটুক থাকতো। এবার আর একটা নিচ্ছি, এই দেখেন একটাতে কতটা হয়েছে। তারপরে সেই জাল যেত একটা আটিতে। আমার নারকেলটা আর কুড়ানিটা নিয়ে আসেন তো, ওই যে থুয়েছি ওই জায়গা। তালের তো শুধু একটা জিনিস না, তাল দিয়ে অনেক রকমের জিনিস বানানো যায়। অনেকটাই হয়েছে, আর একটু লাগবে। এই কাজটা আমাদের সহজই হচ্ছে, গোলাও হয়ে যাচ্ছে, ছেঁকাও হয়ে যাচ্ছে। ও ঠাকুর মশাই, জেলি কই? হ্যাঁ জেলি। জেলি? তুমি জেলি খাবে? এটা খা, এটা এই যে এই জেলি, এটা খেয়ে দেখ, আটি খেয়ে দেখো। এটা খেয়ে দেখ, ভালো লাগবে, খেয়ে দেখ। খাও। কামড়ি কামড়ি খেতে হয়। খাও খাও খাও, এই তো দারুণ তো, মিষ্টি। হ্যাঁ খাও, মিষ্টি তো। মিষ্টি না? না ওটা আমাকে দাও। এটা না, না এটা নাও। তাই কোনটা দেবো? এটা দেখবা, ওই যে দেখো। আমি ও আমি খাবো। এইটা খাবে? তাহলে নাও একটু, খাও। এই দেখো, ভালো। কই মিষ্টি তো? না না তেতো। মিষ্টি তো ভাই। না তেতো কই? তেতো। খাবে? ছাড়াও ছাড়াও, দেখি তোমার গায়ে কত শক্তি, ছাড়াতে পারো নাকি। ওরে বাবা, আর বাহুবলী দেখাচ্ছে। তাল ঘষা হয়ে গেছে, আর নেব না। এবার ভালো করে মেখে নেব। দুটো তালে এইটুকু বেরোয়েছে, একবারে জল ছাড়া কি সুন্দর বেরোয় গেল সব। তো অনেক। এবার নারকেলটা ফাটাবো। এবার কোরানি দিয়ে
নারকেলটা কুড়াই নি। পুরো একটা নারকেল দিলাম না, একটু কম দিলাম, তাহলে এতখানি দিলে নরম হয়ে যেতে পারে। আমি খানিকটা তুলে রাখি, তারপর মাখতে মাখতে যদি লাগে পরে আমি দেব। গাঢ় আছে একদম, এইটুক তুলে রাখি। প্রথমে চালের গুঁড়ি দিচ্ছি, একটু সামান্য আটা দেব, তাহলে এইগুলো একটু বেশ নরম নরম হবে। স্বাদ মতন চিনি দেবো, যে যেরকম মিষ্টি খাবেন দেবেন। এবার দেবো নারকেল, এক চিমটে লবণ, সামান্য কালো জিরে। এবার মেখে নিচ্ছি। খাবো কি করবি কি করবি? খাবে? ও ওই মেয়ে নারকেলের রস খাবো। খাও কি খাও। খাবে? আর ওই যে মেক্সিকোর যা আইছে মেক্সিকো, মিষ্টি ভাই, ভাই মিষ্টি। হ্যাঁ, এই যে নারকেল খাবে না, এই যে নারকেল। ওজন ওজন করছি। সবাই খায় নারকেলের জল, আর ওকে নারকেলের রস। ও কিন্তু মন দুষ্টু দুষ্টু নারকেলের রস খাইছি, করবে সব। চিনি খেলে ক্রিমি হয়। ক্রিমি হয়। ও মাই হাত এই এই চাউল শোনা চাউল একটু তাল লাগবে, একটু তাল দিয়ে দিচ্ছি। এই ভিতর দিস না। দিচ্ছি না কি দেবে? কি দিচ্ছি না। ওই ঠামিকে বলো, ওই ঠামিকে বলো। ওই দে- আমার মতো ধোয়া না দাদা। দেখ কি দুষ্টু দুষ্টু, দেখ একটু। আজকে স্কুল নাই, ওর ছুটি আজকে। বলি না ওরে দিয়ে একটু বিশ্বাস নাই, ও কি দেবে। এইরকম দেখো নাচে আর ওই জন্য তো ওরে আর বেশি আনি না ভিড়ের মধ্যে। ওই দেখো, ওই দেখো, খালি সবার মনে হচ্ছে। আমার হাত ওজন হচ্ছে। ওজন একবার দাঁতগুলো দেখি দে, একবার দাঁতগুলো দেখি দে। আমি ওজন করছি বললাম। না তুমি দাঁত কটা দেখিয়ে দাও একটু। এবারে নুনটা ধরাই দিন, আমার মাখা হয়ে গেছে। না এখন যাবো না। নিয়ে যাও তাল গোসটা মাইয়া গোসটা, তারপরে সব কিছু দিয়ে মাহাটা হয়ে গেল। এখন শুধু তেলের উপর দেবো আর উঠাবো। শেষের পথে, আম না, শেষ হয়ে গেছে, শেষের পথে। এবার তেল দিয়ে দেবো। ওইদিকে তেলটা গরম হতে হতে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নেবো। আবার দুধটা দিলাম, একটু স্বাদ হবে ভালো। তেল গরম হয়ে গেছে, এবার দেবো।
বেনারস থেকে এই দাদা ভাই এসেছেন। আমি এনার দাদা ভাই হই। এখানে আমরা রান্না করছি, আগুন জ্বালালাম কাঠ দিয়ে। এই কাঠগুলি আমরা ক্ষেত থেকে বেছে বেছে রোজ সকালে নিয়ে আসি, তাতে এখানে রাখি, দিয়ে আমি একটু নেড়ে দিই। হ্যাঁ, নাড়বেন, বেশ নাড়ুন। ঠাকুমার কাছ থেকে আমরা সব শিখছি কিভাবে রাঁধতে হয়। ব্যাস হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে, সুন্দর করেছে। ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তাল ফুলুরি তো বাজা হয়ে গেছে প্রায় বাজতে বাজতে। যারা আমাকে ভালোবাসে সেটা আজকে পড়ছে বন্ধুরা। এখন দেন বেনারস আইসে, কোথাদা আইসে। কলকাতারও আছে। এখন কয়টা তাল ফুলুরি দিয়ে আসি, যাই খাইয়ে দেখুক কেমন হয়েছে। ওনারা তাল ফুলুরি খাইয়া কইছে খুব ভালো হয়েছে। কলকাতা কয়টা লইয়াও গেল, আর একজনে কইতে লাগছে বেনারস নিয়ে যাবো দুইটা। আমি এখানেই নিই, ব্যাগ ভেতরে আছে। কি সুন্দর গন্ধ। এটা দেখতে ভালো হবে না, আটা দিলে না। এক খোলা রয়েছে, আমাকে ফুলুরি বাজা হয়ে গেছে তাল ফুলুরি। একটা খাইয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে। খাইয়ে দেখেন কেমন হয়েছে। মিষ্টি টিষ্টি ঠিক দিলাম কি না? মন মুরগা হয়েছে ভালো, হুম? ভালো মন মুরগা হয়েছে, ভালো হয়েছে। এমনি তো খাইতে ভালোই হয়েছে। আবার এই যে যদি দুধ চিনির রসার মধ্যে যদি দিয়া জাল দিয়ে দুধ চিনি সেইয়ের ভিতর ভিজায়, কাল সকালে খাইতে রসগোল্লারে ফেল করে দেবে। রসগোল্লা ফেল। এই যে বানানো হয়েছে 2-3 দিন বসকে বসকে খাওয়া যাবে। খাইয়ে দেখা, খেলাম একটা আমি। খাইয়ে দেখো রান্ধুনি। রাঁধুনি রান্ধনি তো রাঁধতেছে, দেন। রান্ধুনি একটা খাইয়ে দেখো। দুধটা দেওয়াতে কি সুন্দর স্বাদ হয়েছে দেখছেন, খুব সুন্দর লাগতেছে, স্বাদ হয়েছে দারুণ। তাল ফুলুরির সময় সবাই বানাবে ঘরে। খাইতে ভালো হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।